শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আটক হলেন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী এবং টিভি ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের 2013-14 সেশনের শিক্ষার্থী জালাল আহমদ। মঙ্গলবার মধ্যরাতে হাজী মোহাম্মদ মুহসিন হলের 462 নম্বর রুমে এ ঘটনা ঘটে। জালাল আহমেদের বিরুদ্ধে হল প্রশাসন মামলা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ। শফিকুল ইসলামের বিস্তারিত রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শুরু হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রথম দিনেই মধ্যরাতে হলে থাকা নিয়ে মারামারিতে জড়ালেন ভিপি প্রার্থী জালাল আহমদ। হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীরা জানান, হলে লাইট অন অফ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয় 2018-19 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হকের। এক পর্যায়ে ভাঙা টিউবলাইট দিয়ে রবিউলের বুকে আঘাত করে ভিপি প্রার্থী জালাল আহমদ। তাদের রেগুলারি যে ম্যাচিংয়ের বিষয়টা, সাইকোলজিক্যালি মেন্টালি এই মিসম্যাচটা হওয়ার জন্য রেগুলার প্রবলেম হচ্ছিল। এটা হলের 5 আগস্টের পর থেকে, জালাল আগে হলে ছিল না, 5 আগস্টের পরে হলে উঠছে। আমাদের রুমে যে টিউবলাইটগুলো লাগানো থাকে, এই টিউবলাইটের ভাঙা অংশটা দিয়ে হচ্ছে বুকে আঁচড় কাটছে। এটা দেন হচ্ছে এখন তো ভাই হসপিটালাইজড আছে। যে হামলাকারী তাকে হল থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা। তবে খিল দিয়ে রুমেই ছিলেন জালাল আহমদ। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর পরে জানান, এ ঘটনায় জালালের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করবে হল প্রশাসন এবং তার প্রার্থিতা থাকবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ডাকসুর নির্বাচন কমিশন। হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। হলের প্রভোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থিতা থাকবে কি থাকবে না সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। হল প্রভোস্টের পদত্যাগের দাবির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি। শিক্ষার্থীরা যদি এই আজকের রাতের ঘটনার পরে পুনরায় আমাদের কাছে আসে, তখন আমরা এটা খতিয়ে দেখার জন্য উপাচার্য মহোদয় হয়তো নির্দেশ দিবেন। এদিকে এর আগে হাজী মোহাম্মদ মুহসিন হলের সামনে এই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য নিতে গেলে সংবাদকর্মীদের বাধা দেয় একদল উত্তেজিত শিক্ষার্থী। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।